সাবস্ক্রাইব করুন। সুসজ্জিত ও উচ্চ দালান কোটার অহংকার করো না, কেননা জান্নাত উত্তম স্থান, এর মতো উত্তম স্থান আর কোথাও নেই। অতিরিক্ত ইবাদতের অহংকার করো না, কেননা ইবলিস অতিরিক্ত ইবাদতের অহংকারেই দুরবস্থায় পতিত হয়েছে। একদিন দরবেশ হাতিম আসনকে তার পীর ও মুর্শিদ হযরত সাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেছিলেন, হাতিম তুমি কতকাল আমার কাছে থাকছো? তিনি বলেন, হুজুর 33 বছর। পীর সাহেব পুনরায় জিজ্ঞেস করেন, আচ্ছা এত কালে তুমি আমার কাছ থেকে কি পরিমাণ জ্ঞান লাভ করেছো? তিনি বলেন, হুজুর 33 বছরে মাত্র 8টি মশলা জ্ঞান শিক্ষা করেছি। সাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি অনুতাপের সাথে বলেন, শত দুঃখের বিষয়, 33 বছরে মাত্র তুমি 8টি জ্ঞান শিক্ষা করলে। হাতিম বলেন, হুজুর সত্যি আমি 8টি জ্ঞানের অতিরিক্ত কিছুই শিখি না, তবে আমি মনে করি এই 8টি জ্ঞানেই আমার দুনিয়া ও আখিরাতের নাজাত রয়েছে। সাকিব বলেন, সে জ্ঞান কি কি বলো তো? তখন হাতিম বলছেন, আমি সমস্ত মানব জাতিকে দেখলাম, তারা প্রত্যেকে কোনো না কোনো মাসুকের প্রেমে, প্রেমিকের প্রেমে পাগল, কিন্তু সে আশিক বা প্রেমিক মারা গেলে তার মাসুককে তার সাথে কবরে যেতে কোনোদিন দেখলাম না। এই অবস্থা দেখে বুঝলাম, এমন অবস্থায় মাহবুবের বন্ধুত্ব কামনা করা কখনো উচিত নয়। আমাকে এমন কোন বন্ধুর খোঁজ করতে হবে, যখন দুনিয়া ছেড়ে আমি বিদায় নিয়ে চলে যাব, আমার যেন সে সঙ্গী হয়। বহু চিন্তার পর নিশ্চিত আমি বুঝলাম সেই বন্ধুটা হলো আমার একমাত্র নেক কাজ। এই নেক কাজ ব্যতীত এমন স্থায়ী বন্ধু আর কিছুই নেই। মায়ারে দুনিয়ায় কেউ তো কারো নয়, আপন বলি আমি কারে। মায়ারে দুনিয়ায় কেউ তো কারো নয়, আপন বলি আমি কারে। দম যতক্ষণ সবই মোরা আপন, দম যতক্ষণ সবই মোরা আপন, পরে কেউ চিনবে না মোরে। মন আমার মায়ারে দুনিয়ায় কেউ তো কারো নয়, আপন বলি আমি কারে। আপন বলি আমি কারে। দ্বিতীয় নম্বর, সমস্ত মাখলুকের প্রতি তাকিয়ে দেখি সবাই নফসের গোলামি করছে, তখন আল্লাহ পাকের এ পাক বাণী আমার মনে উদয় হলো। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হাজির হবার ভয় রাখে এবং আপন নফসকে কাম ভাব হতে বিরত রাখে, তার স্থান হলো একমাত্র জান্নাত। তারপর আমি কোরআন মাজিদের এই শিক্ষায় প্রতীয়মান এনে নফসের বিরুদ্ধচারণের দৃঢ় প্রতিজ্ঞা হলাম। কঠোর ইবাদত ও রিয়াজতের নিষ্পেষণে নফসকে সংযত করে আল্লাহর হুকুম পালনে তাকে বাধ্য করলাম। তখন সাকিব বলছেন, তোমাকে ধন্যবাদ, সত্যি তুমি উত্তম শিক্ষা পেয়েছো।
কারণ দেখে সব আল্লাহ, শোনে সব আল্লাহ, ফাঁকি দেবে তুমি কারে। দেখে সব আল্লাহ, শোনে সব আল্লাহ, ফাঁকি দেবে তুমি কারে। ভয় রাখো দিলে যাবে রে মিলে, ভয় রাখো দিলে যাবে রে মিলে, মুক্তি পাবে কাল হাসরে। মন আমার দেখে সব আল্লাহ, শোনে সব আল্লাহ, ফাঁকি দেবে তুমি কারে। ফাঁকি দেবে তুমি কারে। আমার 3 নম্বর শিক্ষা হলো, দুনিয়ার প্রতি তাকিয়ে দেখলাম সকলেই দুনিয়া দুনিয়া করে পাগল। দুনিয়ার সামান্য ধন লাভ করতে পারলেই তাদের আনন্দের সীমা থাকে না। অথচ আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে যা আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তাই বাকি রয়ে যাবে। পাক কালামের এই বাণীর প্রতি বিশ্বাস রেখে আমার যে সব ধন দৌলত ছিল, এই সমস্ত কিছু আমি আল্লাহর পথে খরচ করে দিয়েছি। আশা করি সেগুলো আখিরাতের সম্বল রূপে জমা থাকবে। সব হবে ফানা, কিছুই তো রবে না, থাকবে শুধু জানি আল্লাহ। সব হবে ফানা, কিছুই তো রবে না, থাকবে শুধু জানি আল্লাহ। সে আল্লাহর পথে থাকে যে লুটাতে, সে আল্লাহর পথে থাকে যে লুটাতে, পাই সে কিনারায় হিল্লা। মন আমার সব হবে ফানা, কিছুই তো রবে না, থাকবে শুধু জানি আল্লাহ। থাকবে শুধু জানি আল্লাহ। 4 নম্বর শিক্ষা হলো, এই দুনিয়ার কেউ ধন সম্পদের অহংকার করে, আবার কেউ বংশের, কেউ বিদ্যার, কেউ বা শক্তি ইত্যাদির গর্ব করে থাকে। অথচ আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক খোদা ভীরু পরহেজগার, সে ব্যক্তি আল্লাহর নিকট জেনে রেখো অধিকতর সম্মানী। অতএব আল্লাহর পবিত্র বাণীতে বিশ্বাস রেখে ক্ষণস্থায়ী ধন, বংশ, শক্তি ও বিদ্যা, বুদ্ধি, গর্ব ত্যাগ করে প্রকৃত সম্মানের বস্তু পরহেজগারিকে আমি আঁকড়ে ধরি। কিসের অহংকার, বংশ ও বিদ্যার, এসবের মূল্য কি আছে? কিসের অহংকার, বংশ ও বিদ্যার, এসবের মূল্য কি আছে? এক পলকে গায়েবী করে দেয়, এক পলকে গায়েবী করে দেয়, কুল পাবে না খুঁজে। মন আমার
কিসের অহংকার বংশ ও বিদ্যার এসবের মূল্য কি আছে এসবের মূল্য কি আছে পঞ্চম শিক্ষার বর্ণনা আরম্ভ করে বলেন দুনিয়ার লোকদেরকে দেখলাম একদল অন্য দলের অনিষ্ট সাধনের চেষ্টা করে একে অপরের প্রতি বিদ্বেষ ও শত্রুতা রাখে এবং পরের ধন সম্পদ দেখে হিংসার ভাব পোষণ করে প্রক্ষান্তরে আল্লাহ ঘোষণা করেছেন নাহনু কসমনা বাইনাহুম মাঈসাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আমি তাদের মাঝে এই দুনিয়ার রুজি বন্টন করে দিয়েছি কাজেই বুঝলাম রিজিক দৌলত মান ইজ্জত সমস্তই আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত শতকেষ্টাও কেউ কারো রিজিক বা জীবিকা ও পদমর্যাদা কেড়ে নিতে কোনোদিন পারবে না এ ভেবে অপরের প্রতি শত্রুতা ও হিংসা আমি ত্যাগ করে নিয়েছি হিংসা করে কেউ পাবে না মঞ্জিল মরবে নিজে জ্বলে পুড়ে যার যতটা পাওয়ার আছে যার যতটা পাওয়ার আছে পাবে তাকদীরের জোরে মন আমার হিংসা করে কেউ পাবে না মঞ্জিল মরবে নিজে জ্বলে পুড়ে মরবে নিজে জ্বলে পুড়ে বিদ্বানদের দেখলাম তারা পরস্পরে দ্বন্দ্ব কলহ সমালোচনা ও নানা কুতর্কে লিপ্ত থাকেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে ইরশাদ করেন ইন্নাশ শাইতানা লাকুম আদুয়া ফাত্তাখিযুহু আদুয়া অবশ্যই শয়তান তোমাদের দুশমন সুতরাং কেবলমাত্র তারই সাথে দুশমনি রাখো এই আয়াতের মর্ম অনুসারে বুঝলাম শয়তান এবং শয়তানের প্রকৃত বিশিষ্ট গোমরাহ দল ছাড়া আর কারো সাথে দুশমনি করা কখনো উচিত নয় সুতরাং শয়তান ও তার দলের প্রতি দুশমনি করতে ও আল্লাহর হুকুমের পাবন্দ হতে দৃঢ় প্রতিজ্ঞা হলাম আমি মনে করি এটাই সত্য পথ বা এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ যত আল্লাহ পাক দ্বিতীয় স্থানে বলেছেন আলাম আহাদি ইলাইকুম বাইনি আদামা আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতাম মুস্তাকিম হে আদম সন্তান আমি কি তোমাদের বলি নাই যে শয়তানের দাবিদারি করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এবং একমাত্র আমি আল্লাহ আমারই বন্দেগী করো কারণ এটা সিরাতাল মুস্তাকিমের পথ শয়তানি ছেড়ে ঈমানের পথে থাকো না তুমি ডুবে শয়তানি ছেড়ে ঈমানের পথে থাকো না তুমি ডুবে হটে যাই মুসিবত হাজারো নিয়ামত হটে যাই মুসিবত হাজারো নিয়ামত আল্লাহ তোমায় দিবে
মন আমার শয়তানি ছেড়ে ঈমানের পথে থাকো না তুমি ডুবে, থাকো না তুমি ডুবে। 7 নম্বর শিক্ষা হলো, মানব জাতিকে দেখলাম সকলেই জীবিকার জন্য প্রাণপণে চেষ্টা করছে। অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে অনেকে হারাম ও সন্দেহযুক্ত অর্থ রোজগারে রত হচ্ছে। তারপর আমি এ পাক আয়াতের প্রতি দৃষ্টিপাত করলাম, যেখানে আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকাহা। দুনিয়াতে যত জীবই থাকুক না কেন, সকলের রিজিক আল্লাহ পাকের হাতে। আমি তো তারই সৃষ্টি একটি জীব, সুতরাং আমার রিজিক দেওয়াও আল্লাহর জিম্মায়। আমি যদি তার হুকুম পালন করি, নিশ্চয়ই তিনি নিজ ওয়াদা মতো জীবিকা প্রদান করবেন, এতে কোনো সন্দেহ নেই। এ ভেবে আমি আল্লাহর বন্দেগীতে মন দিয়ে দিলাম। যে আমায় খাওয়ায়, সেই আমায় পরায়, সেই করে দেখাশোনা। যে আমায় খাওয়ায়, সে আমায় পরায়, সেই করে দেখাশোনা। সে যে আমার মাওলা মাবুদ, সে যে আমার মাওলা মাবুদ, উপসকারেও সে রাখে না মন আমার। যে আমায় খাওয়ায়, সে আমায় পরায়, সেই করে দেখাশোনা, সেই করে দেখাশোনা। সর্বশেষে 8 নম্বর শিক্ষার কথা বলেন, দুনিয়ার মানুষকে দেখি কেউ ধনের, কেউ রাজত্বের, কেউ শিল্পকলার, কেউ জমি জমার, কেউ পুত্র কন্যার উপর ভরসা করে। অথচ আল্লাহ পাক বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক তাদের জন্যই যথেষ্ট। এ আয়াত হতে শিক্ষা পেলাম যে আল্লাহ ভিন্ন অন্য কিছুর প্রতি ভরসা রাখা কখনো উচিত নয়। অতএব আমি সর্বকর্মে শ্রেয় কর্তব্য সম্পাদন করে আল্লাহ পাকের উপর ভরসা করাকেই যুক্তিসঙ্গত বলে মনে স্থির করি। শাকিব রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং বলেন, দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে এই শিক্ষার উপর চলার শক্তি দান করুন। আরো বলেন, আমি তাওরাত, ইনজিল, জব্বুর ও কোরআন পাঠ করেছি। উক্ত 4 কিতাবে এই 8টি কথাই মৌলিকভাবে বর্ণিত হয়েছে। অথবা এই 8টি কথা পালন করলেই যেন আল্লাহর 4টি কিতাবের সমস্ত সার উপদেশ পালন করা হয়। কি বুঝলেন ভাই সাহেব? যাক, আর হাতে সময় নাই, আল্লাহ চাইলে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসছি, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।